আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। আল্লাহ রাসূল বলেছেন আল কুরআন, কুরআনুল কারীম এমন একটা কিতাব, হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। এই কুরআনুল কারীম কাল কিয়ামতের ময়দানে কবরে হয়তো তোমার পক্ষে সাক্ষী দেবে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। যদি তুমি কুরআনুল কারীমের হক আদায় করো তাহলে তোমার পক্ষে সাক্ষী দেবে, আর যদি কুরআনুল কারীমের হকটা ঠিকমতো আদায় করতে না পারো তাহলে এই কুরআনুল কারীম তোমার বিপক্ষে সাক্ষী দেবে। যখন দুনিয়ার থেকে চলে যাবেন তখন আপনার উপর যদি ভালো মানুষ হন ভালো ফেরেশতা আসবে, খারাপ মানুষ হলে ভালো ফেরেশতা আসবে নাকি? খারাপ ফেরেশতা আসবে। যখন আপনি কুরআনুল কারীমের পরিপূর্ণ ইজ্জত সম্মান রক্ষা করতে পারবেন, কুরআনুল কারীমকে আপনি তেলাওয়াত করতে পারবেন, কুরআনুল কারীম আপনার পক্ষে থাকবে, কোরআনের হাফেজ আপনার সন্তান হবে, সেই দিন কুরআনুল কারীম আপনার যখন আজরাইল মাথার উপর আসবে, কবরে চলে যাবেন, কবরে আজরাইল আলাইহিস সালাম আসার পর আপনার কবরে রাখার পর আপনাকে যখন সওয়াল জবাব করা হবে আপনার একটা কঠিন মুহূর্ত সৃষ্টি হয়ে যাবে। ওই সময় যদি আপনি কুরআনুল কারীমের পরিপূর্ণ হেফাজত করতে পারেন তাহলে এই কুরআনুল কারীম আপনার পক্ষে দাঁড়ায় আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে বলবেন, আয় আল্লাহ, এই কুরআনুল কারীম আপনি পাঠিয়েছেন আমাকে, দুনিয়ায় পাঠানোর পর এই কুরআনুল কারীম সে বক্ষে ধারণ করেছে, এই কুরআনুল কারীম সে তেলাওয়াত করেছে, এই কুরআনুল কারীম অনুযায়ী সে জীবন চালিয়েছে, সুতরাং আমি আপনার দরবারে সাক্ষী দিচ্ছি আপনি এই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানায় দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি আপনি কুরআনুল কারীমের সম্মান রক্ষা না করতে পারেন, কুরআনুল কারীম যদি আপনার ঘরে কোনোদিন না থাকে, আপনার অন্তরে যদি কুরআনুল কারীম না থাকে, সূরা ফাতিহাও ঠিকমতো পড়তে পারেন না, এই কুরআনুল কারীম কবরের মধ্যে আপনার বিপক্ষে সাক্ষী দিবে, হাসরে আপনার বিপক্ষে সাক্ষী দিবে, বরং এই কুরআনুল কারীমের বিপক্ষে সাক্ষী দিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবধান হয়ে যাও, কোরআনের ব্যাপারে সিরিয়াস হও। কুরআনুল কারীম তোমাকে একটা কিতাব দিলাম,